কত বড় হারামি, কত বড় জানোয়ার যে এই মা এই স্ত্রী গেছে স্বামীর সাথে দেখা করতে, প্রশাসনের মধ্যে বসে থাকে কিছু শয়তান আছে, কিছু অমানুষ, কিছু জানোয়ার আছে, এই পর্দানশীল মহিলারে বেপর্দা করে, শ্লীলতাহানি করে, ধর্ষণ করে এরপরে সেখান থেকে বের করছে। এগুলো কি বাংলাদেশে ঘটে নাই? এখন গতকালকে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা কি? ওই এক নেতা, ছাত্র নেতা, তার স্ত্রী এবং সন্তান আত্মহত্যা করে মারা গেছে। আমরা কারো প্রতি জুলুম চাই না, কারো প্রতি জুলুম হোক আমরা চাই না। আমরা সর্বদা চাই যে জুলুম করেছে তার বিচার ও ইনসাফের সাথে হোক। আপনি জুলুম করেছেন, এই জুলুমের বিচার হবে, তবে এই বিচারটাও জুলুম করে না, এই বিচারটাও হতে হবে ইনসাফ করে। এটাই ইসলাম শেখায়। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলেছেন সর্বদা ন্যায় প্রতিষ্ঠা করো, সব জায়গায় ইনসাফ করো। তোমার সাথে যে জুলুম করেছে তার সাথে তুমি জুলুম করো না, তার সাথেও তুমি ইনসাফ করো। এখন আমি একটা পোস্ট লিখছিলাম ফেসবুকে যে এই কাজটা ঠিক হয় নাই, তো তখন পর্যন্ত পত্রিকায় বিভিন্ন জায়গায় খবর দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? এই যে ছাত্র নেতা প্যারোলে, তার জন্য মুক্তি চাওয়া হয়েছে, তার নাকি মুক্তি দেওয়া হয় নাই। বাস্তবে যদি এমন হয়ে থাকে কারো সন্তান আর স্ত্রী একসাথে মারা যায় আর তার জানাজা পড়তে দেওয়া হয় নাই, এটার চেয়ে নিকৃষ্ট আর হতেই পারে না, এটার চেয়ে নিষ্ঠুরতা হতেই পারে না। এরকম ঘটনা আমাদের বাংলার জমিনে অহরহ আছে না নাই? বাবা মারা গেছে, এগুলো আমাদের চোখের সামনে ভাসে, চোখের সামনে ভাসে। এমনও তো আছে যে বাপ মারা গেছে, সন্তান জানেই না, জেলখানার মধ্যে। আর গুমের ইতিহাস নিলে বাদই দিলাম, টেনশনের সময় ঘুম আসেনি, কথা কম, টেনশন আর চিন্তায় ঘুম আসে না। এটা হলো একটা স্বভাব। দেখবেন আপনি রাত্রেবেলা শুইছেন বিছানায়, সকালবেলা আপনার ঘুম থেকে উঠা এয়ারপোর্টে যেতে হবে, ফ্লাইট ধরতে হবে, দেখবেন এই টেনশনে আপনি শুইছেন ঠিক কিন্তু ঘুম আসে না, কথা কয় না? আর যারা রাজনীতি করে এরা বলতে পারবে, যখন বিরোধী দলে থাকে তখন রাত্রেবেলা বিছানায় শুইলে সারা রাত খালি ভয় কাজ করে, কখন জানি পুলিশ আয়া ধরে, কথা কন না? কখন জানি আয়া খ্যাট করে ধরা বহে। এই টেনশনে রাত্রে একে তো হলো বাসায় থাকে না। দেখেন মানুষ কত বড় জালেম। আল্লাহ, এই জুলুম আমরা কেউ করব না, অন্যের উপরে জুলুম করব না। অন্যের উপরে যদি আমরা জুলুম করি, এই জুলুম আবার নিজের উপরে আসবে। আমি আমার মসজিদে একটা কথা বলতাম, মাঝখান দিয়ে এই কথাটা বলি, যত দোষ সব হুজুর গো, যত দোষ কাগো। এখন ধরেন কথার কথা, দেশের মধ্যে এক জায়গায় 10 জনের কুপায়া মেরা ফেলাইছে, কে মারছে? অমুক দলের লোক মারছে। এখন যদি শুধু আমরা বলি যে এটা করা যাবে না, এই কাজটা যারা করেছে অন্যায় করেছে, তাহলে যেই দলের লোক এই আকামটা করছে অর্থাৎ কোপায়া মারছে, এরা সব খেপা যাবে, হুজুর আমগো দলের বিরুদ্ধে কথা কন, চুপ, কিছু কওয়া যাবে না, কথা বলেন। এই যে আমাদের জবান বন্ধ করে দিলেন, হকের পক্ষে জুলুমের বিপক্ষে বলা বন্ধ করে দিলেন, এটার ফলাফল কি হবে? এটার ফলাফল এটাই হবে যে চিরকাল কিন্তু আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না। থাকবেন? দেখেন না, আপনি এই তাকায়া দেখেন, 17 বছর একটা গভর্নমেন্ট ছিল বাংলাদেশে, ছিল না? ওনারা তো পরিকল্পনা করছে একেবারে 30 বা 40 সাল পর্যন্ত কি কি কাজ করবে, সব পরিকল্পনা ছিল না? বান্দার পরিকল্পনায় হয়, পরিকল্পনা আসে কার কাছ থেকে? ওইটাই হয়। আল্লাহ চাইছেন, দেখেন 1 সপ্তাহ আগে 5 আগস্টের 4 আগস্ট কেউ কল্পনা করেন এই ঘটনা ঘটবে। আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। 4 আগস্ট রাত্রে সবাই ঘুমাইছে এই টেনশন নিয়ে, কালকে কি হবে, কালকে কি হবে, কালকে কি না কি জানি হয়, এই টেনশনে ঘুমাইছে না? আল্লাহ তাআলা 5 আগস্ট কি করছেন? একটা পুরো গভর্নমেন্টে পরিবর্তন করায়া দিছে, দিছে না? এই যে দেখেন এখন তেলে, এই যে আমরা পরিকল্পনা করছি যে আমরা তো কখনো কি হব না, ক্ষমতা থেকে নামবই না, সুতরাং আমাদের বিরুদ্ধে কোনো কথা বলার দরকার নেই, আমরা জুলুম করলে করবো, তোমরা চুপ থাকবা, কিছু বলতে পারবা না। এখন কি হয়েছে? এটার ফলাফল, এটার ফলাফল হয়েছে যে এটা, যে এখন এই যে তুমি 10 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর জুলুম করছো, যাদের উপরে করছো, এখন তারা প্রতিশোধ হিসেবে আবার তোমার উপরেও জুলুম করতেছে, কথা বলেন না? এখন আমরা যখন বলি এটা জুলুম করা যাবে না, তখন তৃতীয় একজন এসে বলে যে এই সমস্ত সুফিবাদী কথা এখন কইেন না, কথা বলেন না? আমরা বাংলাদেশের মানুষ দেখেছি যে একজন মানুষ বিরোধী রাজনৈতিক দলের তার কবর ভেঙে ফেলছে। কি? ও বিরোধী দলের
তার মা মারা গেছে, বাবা মারা গেছে, হাত পায়ে ডান্ডা বেরি দিয়ে তারা জানাজা নিছে। আরে এমন ঘটনাও ঘটছে, একজনকে গ্রেফতার করে নিয়েছে, পর্দানশীল মহিলা তার স্ত্রী সাক্ষাৎ করতে গেছে। দেখেন, আমি জানি না আমি বয়ান করার সুন্দর মতো যাইতে পারবো কিনা, আমি কারো বিপক্ষে বলতেছি না। আমাদের চরিত্র সংশোধন হওয়া দরকার, চরিত্র সংশোধনের দরকার আছে না নাই? এই যে দেখেন, ওই সময় জুলুম হইছে, ডান্ডা বেরি পড়ায়া বাপের জানাজায় সন্তানকে দাঁড় করাইছেন। এখন আমরা যদি বলতে যাই এই কাজ কইরেন না, তো আয়েশা বলে হুজুর ওই সময় তো কন না, এখন কনকে? ওই সময় তো বলেন না, এখন বলেন কে? আজকে আমার এই প্রশ্ন করছে, ওই সময় এত সুশীলগিরি কই ছিল? আমি বললাম ও আর তুমি সমান, যদি তুমি আরো সমান হও তাহলে আমি এখন কিছু বলবো না, আমি তাহলে ভয় পাবো তোমারও। ওরে তো আমি ভয় পাইছি, ভয়ের কারণে বলতে পারি নাই। তুমি যদি বলো তুমি আরো সমান, তাহলে আমি তোমারও কিছু বলবো না, তোমার ব্যাপার বেলাও চুপ থাকবো। আর তুমি যদি বলো ওর সাথে তোমার সাথে পার্থক্য আছে, তাহলে তোমার কাজ ভুল হলে সেটা আমি বলবো যে তুমি কাজটা ঠিক করতেছো। আমি কি বুঝাইতে পারতেছি? এই জন্য আরেকটা কথা বলে দিই, সামনে আমাদের একটা নির্বাচন আছে। এখানে আমরা সবাই মিলে মিশে, কেউ একজন জিতবে একজন হারবে, কিন্তু সবার এই চিন্তা রাখতে হবে আমরা সবাই মানুষ, আমরা মুসলমান। মুসলমান যারা, এত মুসলিম ভাই, মুসলমান ছাড়া মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এজন্য কেউ কাউকে নিজের জানের শত্রু না বানায়। বড় দুঃখের একটা বিষয়, ক্ষমতার রাজনীতি এমন হয়ে গেছে, একই দল করে কিন্তু ক্ষমতার জন্য একজন আরেকজনের মারে। কত নিকৃষ্ট আমরা, কত বোকা আমরা, কত বোকা আমরা। আচ্ছা, ওই যে মিটফোর্ডে একটা ঘটনা ঘটছিল না? মিটফোর্ডে একটা ছেলেরে পাথর দিয়া মাইরা ফেলাইলো। হ্যাঁ, সোহাগ না? এই সোহাগরে পাথর দিয়ে মেরে ফেলছে দুইজনে মিলে। আচ্ছা, ওরা কি পাইছে? এই সোহাগরের থেকে হয়তো চাঁদা চাইছে। কত? 2000, 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ। আচ্ছা, 1 লাখ টাকা চাঁদা চাইছিস, তোরে চাঁদা দেয় নাই, এটার বিনিময়ে তুই ওরে মারলি, বিনিময়ে কি পাইলি? কি পাইলি? আমরা চিন্তা করছি আমরা কত অমানুষ হয়ে গেছি। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুন, আল্লাহ চোখ দিছে দেখে না। আযান, কান আছে শুনে না। হ্যাঁ, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। দেখেন, চতুষ্পদ জন্তুরাও নিজের জাতিরে সগোত্ররে খায় না। বাঘ বাঘেরে খায় না, সিংহ সিংহরে খায় না, হায়না হায়নারে খায় না, অন্য প্রাণীরে খায়। কিন্তু আমরা মানুষ একে অপররে খাই। কথা বলেন? ওই যে বলতেছিলাম, একই দলের, আমরা একই দলের রাজনীতি করি। ও একটু পথ পাচ্ছে, আগায়া যাচ্ছে, আমার সহ্য হচ্ছে না, ওর প্রভাব বিস্তার হচ্ছে, আমার হচ্ছে না, দে মার, ওরে মেইরালা। কত নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আপনাদেরকে একটা কথা বলে যাই, সবাই মিলেমিশে থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, কেউ কাউকে শত্রু মনে করবেন না। এই রাজনীতি, এই ক্ষমতা, এলাকার মধ্যে প্রভাব বিস্তার ইত্যাদি, এই সমস্ত কারণে কেউ কাউকে শত্রু বানাবেন না। কোনো মানুষের উপরে বিন্দু পরিমাণ জুলুম করবেন না, কারো উপরে না। খোদা কসম করে বলি, আপনি জুলুম করবেন 1 বছর, 10 বছর, আল্লাহ একদিনে এর চেয়ে বেশি উঠাইয়া দিবেন। হইছে না? 10 বছর জুলুম করার পরে একদিন আপনার উপরে এই জুলুম ফিরে আসবে, ওই একদিনের জুলুম আপনি সহ্য করতে পারবেন না। 10 বছরে যা করছেন পুরাটা আপনার কান্দে এক বেলায় চলে আসবে। কত মরছে না? এই যে চাঁদপুরের এক চেয়ারম্যান, এরা একেবারে পিটে মাইরেই ফেলাইছে, ছেলে সহ। সেলিম চেয়ারম্যান পিটে মাইরা ফেলাইছে। আচ্ছা, মানুষের কি পরিমাণ ক্ষোভ থাকলে রাস্তার মধ্যে ধইরা পিটে মাইরা ফেলাইতে পারে? কি পরিমাণ কষ্টটা মানুষকে দিছে। বাকিটা মারা গেছে, যেহেতু আমরা দোয়া করি আল্লাহ তাআলা মাফ করে দিন সবার জন্য। সমস্ত মুসলিম যদি ঈমান থাকে, আল্লাহ একসময় মাফ করবেনই। আমরা দোয়া করি, সবার জন্য দোয়া করি। যারা মারা গেছে, পক্ষ বিপক্ষ বুঝি না, জালেম মাজলুম বুঝি না, যারা মারা গেছে, অন্তত এই জন্য দোয়া করি যে আল্লাহ এই দোয়ার উসিলায় আমারও তো মাফ করতে পারে। এই জন্য মানুষের প্রতি দয়া, মায়া, ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। পারা যাবে? কেউ কারোর সাথে কোনো বিদ্বেষ, শত্রুতা রাখবো না, হিংসা বিদ্বেষ রাখবো না। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।